আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমি কেন শত শত গাড়ি যাত্রী ভরে এই সাম্পানে বিরতি দেয়, কেন সাম্পানে আসে মানুষ, সাম্পানে কি আছে। সাম্পান মূলত একটি জায়গার নাম। যারা বাস প্রেমী আছেন, যারা বাসে যাতায়াত করেন, অনেকে এই জায়গাটা চিনেন। বিশেষ করে খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনায় যারা বাসে যাতায়াত করেন তারা অনেকেই এই জায়গাটা চিনেন, অনেকে আবার চিনে না এই জায়গাটা। তো যারা দেখেন নাই, কখনো আসেন নাই, তারা দেখবেন। আমি দেখাবো আপনাদের, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু দেখতে পারবেন। অনেক সৌন্দর্য আছে এখানে। এবং যারা এখানে আসছেন তারা তো চিনেনই যে এই জায়গাটা কেমন, কত সুন্দর পরিবেশ। আর যারা কখনো আসেন নাই, ভিডিওটা আমি তাদের জন্যই করতেছি। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন সাম্পানে কি আছে, কেন এখানে মানুষ আসে ঘুরতে। তো আমি এখানে একটা বিষয় ভালো লক্ষ্য করে দেখলাম, যেখানে যাত্রীদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। এই জায়গাটা পড়ছে কাশিয়ানী গোপালগঞ্জের ভিতরে এবং এর অনেক সৌন্দর্য আছে। বিশেষ করে লং জার্নি করে যারা আসেন, তাদের বাথরুমের ব্যাগ থাকে বা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন থাকে, সেই জন্য এখানে বাসের সুপারভাইজাররা বিরতি দেয়। এখানে ওই বাসগুলোই বেশি আছে যেগুলো হচ্ছে সোহাগ পরিবহন। আমি সোহাগ পরিবহনের গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ি যারা ঢাকা থেকে ছেড়ে আসে বা খুলনা থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, সোহাগের যত গাড়ি আছে সবাই এখানেই বিরতি দেয়। এবং সোহাগের পাশাপাশি আমি দেখেছি টঙ্গী পরিবহন, টঙ্গীপাড়া এক্সপ্রেস যে গাড়িগুলো আছে এসি, এগুলা। এখানে আমি প্রথমে দেখাবো আপনাদের, দেখেন মেয়ে মানুষ মানে মহিলাদের জন্য হচ্ছে নামাজের স্থান, খুব সুন্দর একটি নামাজের স্থান করা আছে। এবং পুরুষ মানুষের জন্য ওযুখানার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন একজন আপু এখান থেকে নামাজ পড়ে বের হচ্ছেন এবং পাশেই হচ্ছে ওযুখানা। এবং ওযুখানাটা এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর ওযুখানা, পরিবেশটা এত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই ওযুখানা আর বাথরুমে উপরে দেখবেন খেয়াল করে ফ্যান লাগানো আছে দুইটা, যেন ওযু করতে আপনাদের কোনো কষ্ট না হয়, কোনো গরমই ফিল করবেন না এখানে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখানে পরিবেশটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছেন যে থাই গ্লাস লাগানো আছে, কোনো ধুলো ময়লা আপনি এখানে পাবেন না। আর এখানে যত গাড়ি বিরতি দেয়, সব গাড়ির যাত্রীরাই যারা নামাজ কালাম পড়তে জানেন বা নামাজ পড়তে চান এখানে আসবেন। আপনারা এখানে এসে নামাজ পড়বেন, রেস্ট নেবেন। এখানে মহিলাদের দেখেন নামাজের স্থান আছে পর্দা সহকারে, খুব সুন্দর ব্যবস্থা। এখানে লিখে দিয়েছে মহিলাদের নামাজের জায়গা। আর তার পাশেই দেখতে পারবেন মসজিদ। পুরুষ মানুষরা যারা নামাজ পড়েন তারা আপনারা এখানে এসে নামাজ পড়তে পারবেন। 5-10 মিনিট এখানে ঘোরাঘুরি করতে পারবেন, শুয়ে থাকতে পারবেন, রেস্ট নিতে পারবেন। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। সামনে আছে কত সুন্দর ফুলের বাগান। এবং এখানে দান বাক্স পেয়ে যাবেন, আপনারা যদি কেউ দান করতে চান দানও করতে পারেন। আরও এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আপনাদের দেখাবো। এখানে বিশেষ করে একটা জিনিস আমার ভালো লাগছে, খাবারের হোটেল। তো এখানে দেখেন, প্রথমে আমি দেখাই আপনাদের আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা ফুলটাকে এখানে কিভাবে সুন্দর করে তুলে ধরেছে এখানকার পরিবেশের জন্য। দেখেন এই যে টপের ভিতরে ফুল গাছ, মানে শাপলা ফুল, আমি এই প্রথম দেখলাম যে টপে শাপলা ফুল হয়। এবং শাপলা ফুল হয়েছে, শাপলার যে কলি আছে এই কলিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম অনেক সুন্দর পরিবেশ এখানে, আমি আপনাদের সব দেখাবো। আপনারা শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। এখানে শত শত গাড়ি আসতেই থাকে সারাদিন এবং হাজার হাজার যাত্রী এখানে এসে বিরতি নেন, এখানে লাঞ্চ করেন, নামাজ আদায় করেন, তারপরে ওয়াশরুমে যায় ফ্রেশ হন। এখানে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো, এই দোকানটা হচ্ছে মূলত চা, কফি, সিগারেট, এইসব আইটেমের খাবার পাবেন এখানে। যারা চা, কফি, সিগারেট পছন্দ করেন, পটেটো চিপস, চকলেট আইটেম এগুলো পাবেন। আর যদি ফুড আইটেম আপনারা কিনতে চান, ফুড আইটেমের জন্য এখানে দেখেন একটা স্টোর আছে, ফুড স্টোর। আমি আপনাদের ফুড স্টোরের ভিতরে যেয়ে দেখাবো। এই ফুড স্টোরটা মূলত একদম শীতাতপ নিয়ন্ত্রণ, এখানে সম্পূর্ণ এসি লাগানো আছে। আপনি এর ভিতরে চাইলে ঘোরাঘুরি করতে পারেন, দেখতে পারেন, আপনার শরীরটা ঠান্ডা হবে। কিছু কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, বিঘ্ন নাই, নিরিবিলি। আর যে বিরতিটা দেয়, বিরতিটাও অনেক লং টাইম দেয়, 20 মিনিটের বিরতি দেয় সোহাগ পরিবহন। তো আপনি 20 মিনিটে চাইলে এখানে দুপুরে খাবার, কেনাকাটা, নামাজ সব কিছুই আদায় করতে পারবেন অনায়াসে। তো এখানে ফুড আইটেম আছে, দেখতে পাচ্ছেন ফুড জাতীয় যত খাবার। এবং পরিবেশটা খুবই সুন্দর, কোনো ধুলো ময়লা নাই, কোনো গ্যাদারিং নাই, হই হুল্লা নাই, খুব সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছেন এখানে বাসের পাশাপাশি প্রাইভেট কার, প্রাইভেট যে লোকজনগুলো আছে, ব্যবসায়িক যারা বড় বড় আছেন, তারাও এখানে আসেন, বিরতি নেন এবং এখানে যে পরিবেশটা আছে এই পরিবেশটার সৌন্দর্যটা উপভোগ করেন।
এই জন্য মূলত এখানে আসা। এখন আমি আপনাদের দেখাবো এখানকার বিখ্যাত হোটেলগুলো। এক হোটেলের ভিতরে কত রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। অনেকে এই হোটেলের ভিতরে সাহস করে ঢুকতে চান না, তো আপনারা হোটেলের ভিতরে ঢুকবেন, কোনো বাধা নেই। আপনি চাইলে এখানে খেতেও পারেন বা ঘুরে দেখতেও পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের হোটেলের ভিতরে নিয়ে যেয়ে দেখাবো যে এই হোটেলের ভিতরের পরিবেশটা কেমন। এই হোটেলটাও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে দেখেন বিভিন্ন ধরনের আইটেম পাবেন। ফাস্টফুড আছে, ভাতের ব্যবস্থা আছে, এখানে আইসক্রিমের ব্যবস্থা আছে, তারপরে মিষ্টির ব্যবস্থা আছে। এখানে পরিবেশটা দেখেন, যারা যে লাল টি শার্ট এবং ক্যাপ পরা আছে তারা হচ্ছে কুক বয়। এই হোটেলের কুক বয়, যাদের মাথায় লাল ক্যাপ আছে, তাদের কাছে আপনি খাবারের অর্ডার দিবেন, মেনু দিবেন, তারাই খাবার এনে আপনাদের সামনে তুলে ধরবে। এবং এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন, পুরো ফ্যামিলি সহ আপনারা এক টেবিলে বসে খাবারগুলো খেতে পারেন অনায়াসে। খুব সুন্দর পরিবেশ। যারা সাম্পানে আসেন নাই কোনো দিন, ভিডিওটা দেখেন, মনে চাইলে কখনো সাম্পানে আসবেন। খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যে যাত্রীগুলো যায়, শুধুমাত্র আপনারা এখানে নামতে গেলে সোহাগ পরিবহনে উঠবেন। সোহাগ পরিবহন এখানে এসে বিরতি দেয়, এছাড়া আর কোনো গাড়ি বিরতি দেয় না। আমি টঙ্গীপাড়া এক্সপ্রেসে দেখছি কিছু গাড়ি এখানে বিরতি দেয়, কিন্তু আর কোনো গাড়ি এখানে বিরতি দেয় না। বাসের ভিতরে সোহাগ পরিবহন সরাসরি এই সাম্পানে এসে বিরতি দেয়। এখানে দেখেন খাবারের যে আইটেমগুলো আছে, ফাস্টফুড আমি আপনাদের দেখাবো। একদম খুবই স্বাস্থ্যসম্পন্ন ফাস্টফুড পাবেন। যারা ফাস্টফুড পছন্দ করেন এখানে ফাস্টফুড খেতে পারেন। বার্গার, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, এছাড়া আরও অনেক ফাস্টফুড আছে এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সব কিছু দেখাবো, এখানে পরিবেশটা দেখাবো, কোথায় কি পাওয়া যায় সেটাও দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন আচারের আইটেম আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যত প্রকারের আচার পাওয়া যায়, এই আচারগুলো আপনারা চাইলে এখান থেকে বাসা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, বাচ্চাদের জন্য, স্ত্রী সন্তানদের জন্য। অনেক রকমের আচার পেয়ে যাবেন এবং পরিবেশটা অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই আচারের ব্যবস্থা এখানে আছে। আমি আরও দেখাবো। যারা ফল প্রেমী আছেন, যারা আইসক্রিম প্রেমী আছেন, যারা মিষ্টি প্রেমী আছেন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন, যারা কেক কিনতে বা খেতে পছন্দ করেন, তাদের জন্য এখানে অনেক ভালো ব্যবস্থা আছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের মিষ্টি, দই সব কিছু পাবেন। এবং এখানে মিষ্টি কত করে কেজি এখানে একটা লিস্ট দেওয়া আছে। রসগোল্লা, চমচম, প্যারা সন্দেশ, ছানার জিলাপি সহ যাবতীয় যত মিষ্টি আছে এখানে পেয়ে যাবেন। এবং এখানে যে দামটা আছে, দাম নিয়ে একটু সঞ্চয় থাকলেও এখানে পরিবেশটা অনেক ভালো। এই যে সুপারভাইজাররা এখান থেকেই খাওয়া দাওয়া করে বেরোচ্ছেন। সোহাগ পরিবহনের যে ড্রাইভার, হেল্পার, তারপরে সুপারভাইজার আছেন, তারা সবাই এখানেই খাওয়া দাওয়া করেন। আমি আপনাদের এখন এই গেটের সামনে নিয়ে যাচ্ছি। গেটের পাশেই একটি আছে ফলের দোকান। যারা ফল কিনতে পছন্দ করেন বা ফল খেতে পছন্দ করেন, এখান থেকে ফলগুলো নিতে পারেন। আমি আপনাদের সব কিছু দেখাবো ঘুরে ঘুরে। দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিমের আইটেম আছে, প্লাস এখানে ফল পেয়ে যাবেন, আপেল, আঙ্গুর, বেদানা, কমলা, সব কিছু কাচের গ্লাসের ভিতরে আটকানো, কোনো ধুলো ময়লা পড়ে না, সুন্দর পরিবেশ। এখন আমি আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখাবো, হোটেলের বাইরে। আপনারা ফলো করেন, আমি একটু হোটেলের বাইরে নিয়ে যাচ্ছি আপনাদের। আমাদের চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন, আপনাদের মনের আনন্দটা প্রকাশ করবেন। আমি এখন যে বাস থেকে নেমেছিলাম সেই বাসে উঠব। এখানে যে শত শত গাড়ি দেখতেছেন সিরিয়াল দিয়ে, অনেক যাত্রীরা কি করেন, ভুল করে অন্য গাড়িতে উঠে যান। তো আমি অনুরোধ করব, যখন যাত্রীরা গাড়ি থেকে নামবেন, বাস থেকে নাম্বারটা দেখে রাখবেন। আপনারা যে বাস আছে, বাসের নাম্বার কত, অথবা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন গাড়ির। তো আমি যে গাড়ি থেকে নামছিলাম, এখন আমি সেই গাড়িতে উঠব, কারণ টাইম শেষ, 20 মিনিট হয়ে গেছে, এখন গাড়িটা ছেড়ে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।